এই হলো ভোগের আলুর দমের ফাইনাল লুক। তো আসুন আজকে শেয়ার করব কিভাবে আমি ভোগের খিচুড়ির সাথে ভোগের আলুর দম বানাই। তো আলুর দম বানানোর জন্য আলুগুলোকে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। টক দইয়ের মধ্যে একটু হিং, পরিমাণ মতো লবণ, চিনি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে সমস্ত কিছু দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর কড়াইয়ে অবশ্যই সর্ষের তেল গরম করে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো একটু লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আলুগুলোকে বেশ লালচে করে ভেজে নেব। ততক্ষণে মিক্সির জারেতে টমেটো, আদা কুচি, কাঁচা লঙ্কা, অল্প জল দিয়ে একদম মিহি করে পেস্টটা তৈরি করে নিলাম। এদিকে আলুগুলোও কিন্তু বেশ লালচে করে ভাজা হয়ে গেলে তুলে নিলাম। তারপর ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে ওই মশলার পেস্টটা দিয়ে দিলাম। খুব ভালো করে কষিয়ে নিলাম। তারপর টক দইয়ের মধ্যে যে মশলাটা মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়েও ভালোভাবে কষিয়ে নিলাম। মশলার থেকে তেল ছেড়ে দিলে ভেজে রাখা আলুগুলো দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নিলাম। একদম শুকনো শুকনো হয়ে গেলে পরিমাণ মতো গরম জল, চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা চাপা দিয়ে ফুটিয়ে নিলাম। আলু সুসিদ্ধ হয়ে গেলে এইরকম মাখো মাখো হয়ে আসলে নামানোর আগে গরম মশলার গুঁড়ো আর ঘি ছড়িয়ে আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর কিন্তু পরিবেশন করবেন। খিচুড়ি, লুচি, পোলাও, ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই দারুণ লাগবে। অবশ্যই ট্রাই করুন।